আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। গভীর শ্রদ্ধা আর ভালোবাসায় ভাষা শহীদদের স্মরণ করছে জাতি। সমতা আর সম্মানের বাংলাদেশ দেখতে চায় জনগণ। সবাই মিলে এসে এখানে ফুল দিতে পারছি শহীদদের। 52 সালে যে ভাষা আন্দোলনটা হয়েছে এবং আমরা এটা যাতে তরুণ প্রজন্মের কাছে পৌঁছে দিতে পারি, নতুন প্রজন্মকে মাতৃভাষা সম্পর্কে জানানোর জন্য ওকে নিয়ে আসলাম। একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। একুশের চেতনা ধারণ করে বৈষম্যহীন গণতান্ত্রিক দেশ করার প্রত্যয়। আমাদের সংস্কৃতিকে সমৃদ্ধ করতে সক্ষম হব, আমরা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্রকে সংহত করতে সমর্থ হব। আমরা এবারের একুশকে মর্যাদাবান করার জন্য আরও বেশি চেষ্টা করেছি। স্বাধীনতার পর প্রথমবারের মতো শহীদদের প্রতি শ্রদ্ধা জানালো জামায়াত। শহীদ মিনারে যাওয়ার কারণ জানালেন দলের আমির। এবার রাষ্ট্রীয় আচার হিসাবে এটা আমার দায়িত্ব, বিরোধী দলীয় নেতা হিসেবে এখানে আসতে হবে আমার সঙ্গীদেরকে নিয়ে, তাই আমি এসেছি। প্রথমবার তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃক্ষরোপণের পাশাপাশি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে অবমুক্ত করলেন ডাক টিকিট। মহান 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ফুলে ফুলে ছেয়ে গেছে শহীদ বেদি। জাতি বিনম্র শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণ করছে। শুধু 21শে ফেব্রুয়ারি এলেই আবেগ আপ্লুত হয়ে দিনটি স্মরণ করা যথেষ্ট নয়, বরং ভাষাকে সুদৃঢ় ও সমৃদ্ধ করতে হবে। কেন্দ্রীয় শহীদ মিনারে আসা জনস্রোতের কণ্ঠে উঠে এসেছে এই বার্তা। সকাল থেকেই ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে সর্বস্তরের মানুষ। খালি পায়ে সারিবদ্ধভাবে ফুল নিয়ে সালাম, বরকত, রফিক, জব্বারদের আত্মত্যাগকে স্মরণ করেছেন সবাই। অনেকেই পরেছেন একুশের প্রতীক সাদা কালো পোশাক। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সাংস্কৃতিক সংগঠন এবং রাজনৈতিক দল ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছে। একুশের চেতনা ধারণ করে সমতার দেশ করার আহ্বান সবার কণ্ঠে। আমার মা আমার হাত ধরে শহীদ মিনারে নিয়ে যেত, আমি আমার সন্তানকে নিয়ে এসেছি। আমার বাচ্চাও যেন 21শে ফেব্রুয়ারি মানে বুঝুক, আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে বুঝুক, এই জন্য নিয়ে এসেছি। আমার প্রথমবার বাবার সাথে এসেছি ফুল দিতে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে আমারও মাতৃভাষা রয়েছে, আমারও নিজের ভাষা গারো ভাষা রয়েছে। আমাদের যে পরিচয় আমরা বাঙালি, সেটা যেন আবার নিজের নতুনভাবে উচ্চারণ করছি। নতুন সরকারের কাছে আমরা প্রত্যাশা বাংলাদেশ যেন বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারে। এতজন শহীদের রক্তের বিনিময়ে আমাদের ভাষাটা পেয়েছি, তো এটাকে যেন আমরা রক্ষা করতে পারি। অসাম্প্রদায়িক, মানবিক, সমতা ভিত্তিক একটা বাংলাদেশের দিকে এগিয়ে যাব, এটাই আমাদের প্রত্যাশা। একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। পুষ্পস্তবক অর্পণের পাশাপাশি 52 থেকে 24-এর শহীদদের জন্য দোয়া মোনাজাত করা হয়। নতুন মন্ত্রিসভার সদস্যরা বলেন, এবারের 21 মুক্ত 21। এই চেতনা ধারণ করে গণতন্ত্র ও বৈষম্যহীন বাংলাদেশ করার নতুন শপথ রাজনীতিবিদদের। সেই পলাশ শিমুল রাঙা দিনকে স্মরণ, মায়ের বুলি, বাংলার জন্য প্রাণ বিলানো বীর শহীদদের প্রতি শ্রদ্ধা। তরতাজা তরুণ রক্তমাখা স্মৃতির মিনারে অবনত বর্তমান। 52 ফিরে আসে 26-এর দারুণ শোকের রাতে। মহান ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালো বাংলাদেশ। 21-এর প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। রাত 12টা বাজার 1 মিনিট আগে শহীদ বেদিতে পৌঁছান রাষ্ট্রপতি। ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি।
এরপর শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে শোকে স্মরণ করেন সেই বীর শহীদদের। শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। পরে মন্ত্রিপরিষদের সদস্যদের নিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। মন্ত্রিসভার সদস্য সহ এই সময় উপস্থিত ছিলেন তারেক রহমানের উপদেষ্টা পরিষদের সদস্যরাও। পরে দলীয় প্রধান হিসেবে নেতাদের সঙ্গে নিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান বিএনপি চেয়ারম্যান। সবশেষে তারেক রহমান তাঁর স্ত্রী ডক্টর জোবাইদা রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানকে সঙ্গে নিয়ে শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শেষে 52-এর অকুতভয় বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান 3 বাহিনী প্রধান। পুষ্পস্তবক অর্পণ করেন ভাষা শহীদদের বেদিতে। এরপর একে একে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ রাষ্ট্রের দায়িত্বশীল ব্যক্তিরা শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন। 21-এর চেতনাকে ধারণ করে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার শপথ নেন নেতারা। এই নতুন 21-এর যে অনুপ্রেরণা, সে অনুপ্রেরণা নিয়ে আমরা সামনের দিকে নিঃসন্দেহে জনগণের কল্যাণের জন্য আমরা কাজ করতে সক্ষম হব। আমাদের মাতৃভাষাকে আমরা আরও সমৃদ্ধ করতে সক্ষম হব, আমাদের সংস্কৃতিকে সমৃদ্ধ করতে সক্ষম হব, আমরা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্রকে সংহত করতে সমর্থ হব। ছাত্রগণ অভ্যুত্থানের পরে মানুষের যে আকাঙ্ক্ষা, প্রত্যাশা, তার মধ্যে হচ্ছে আমাদের যেন আমরা জাতীয় সংস্কৃতি এবং ইতিহাসকে সর্বোচ্চ মর্যাদা দিই। সেই হিসাবে আমরা এবারের 21-কে মর্যাদাবান করার জন্য আরও বেশি চেষ্টা করেছি। আগামীতেও ইনশাআল্লাহ আমরা জাতির সমস্ত ইতিহাস, ঐতিহ্যকে, সংস্কৃতিকে ধারণ করে যথাযথ মর্যাদার সাথে সবকিছু আমরা পালন করব। সরকারের মন্ত্রীরা বলেন 21 বরাবরই প্রাসঙ্গিক এই বাংলাদেশে। স্বাধীনতার প্রেরণা, স্বাধীনতার যে আমাদেরকে যে দেশপ্রেম, এগুলো তো সব কিছু মিলিয়ে আজকের দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের স্বতঃস্ফূর্ত নির্বাচনের মধ্য দিয়ে একটি নির্বাচিত সরকার, দেশে পার্লামেন্টের আমরা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছি। আমরা এখন জনগণের স্বপ্নকে পূরণ করার কাজে আত্মনিয়োগ করব। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের শ্রদ্ধা নিবেদন শেষে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনার। মধ্যরাতে ঢল নামে সাধারণ মানুষের। এখানে আমি কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি। এই রমনার ঊর্ধ্বমুখী কৃষ্ণচূড়ার তলে 21-এর প্রথম প্রহরে যে অগণন মানুষের ঢল, সেই ঢলও যেন তাই উচ্চারণ করছে। 21-এর সেই চেতনাকে, নিজের অধিকার রক্ষার ন্যায্যতার সেই চেতনাকে ধারণ করে তার পথ চলতে চায়। আগামীর সেই পথ চলায় যেন আর কোনো রফিক, জব্বার, শফিউরের প্রাণ বলি দিতে না হয়, তাই যেন পুনর্ব্যক্ত করছে নতুন পরিবর্তিত পরিস্থিতি কিংবা নতুন রাজনৈতিক সরকারের প্রথম এই 21 ফেব্রুয়ারি।